আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো রবিউল মাস চলতেছে। তো আর কিছুদিন পরে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে জন্ম তারিখ 12 রবিউল আউয়াল। তো আমাদের বাংলাদেশে যেটা প্রত্যেক বছরে বছরে করে আসতেছে জশ্নে জুলুস, ঈদ মিলাদুন্নবী উপলক্ষে যারা জশ্নে জুলুস পালন করে, কোরআন হাদিসে কোথাও নাই। তারপরও বাংলাদেশে তারা কিছু কিছু আলেম, কিছু কিছু মানুষ তারা বলে এটা কোরআন হাদিসে আছে, তবে কোথায় আছে এটা দেখাতে পারে না। উল্টা পাল্টা দলিল দেখায়, বলে কোরআন হাদিসে আছে। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে জন্ম তারিখ, সেম দিনে আবার মৃত্যুর তারিখও। তো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সোমবারে আবার মৃত্যুবরণও করেছেন। তো কিভাবে আমরা এই দিনে আনন্দ উল্লাস করি, এটা আমাদের বিবেকের কাছে তো প্রশ্ন। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আগমনে আমরা তো সবাই খুশি, আলহামদুলিল্লাহ। আমরা তো সবাই খুশি, আমরা তো কেউ বেরাজ না বলে বেরাজ, আমরা সবাই খুশি। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যুতে কি আপনারা খুশি? যে আপনারা যে আনন্দ উল্লাস র্যালি নিয়ে বার হন, তারপরে ওই কিছু কিছু মানুষ দেখি চট্টগ্রামে ওই পাকিস্তানের ওই মোড়া মোড়া হেডওয়ালা কি জানি কয় বড় বড় হুজুরে ভাড়া করে আনি, হেরে ফুলের মালা একারে এই এমনি ফুলের মালা দিই একারে মানে হুরা রোডের মেয়েদে র্যালি করে, গাড়ি সাজায়, ইয়া করে, দুনিয়ার অর্থ নষ্ট করে অযথায়। এটা কি কারণে করেন আপনারা? হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে জন্ম সোমবার, মৃত্যুও সোমবার। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাহাবেদেরকে বলেছেন, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, তাই আমি রোজা রাখি, তোমরাও রোজা রাখো। তো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রোজা রাখছেন জন্মদিনে, যে যে জন্মের তারিখ সোমবার 12 রবিউল আউয়ালে। তো আমরা চেষ্টা করবো রোজা রাখার জন্য। আমরা চেষ্টা করি কি, ওই হুন্ডা হুন্ডা লই, তারপরে অটো, ভ্যান, ট্যাক্সি, ট্রাক ট্রাক ভাড়া করে ডিজে ডিজে ফাটি ফাটি আয়োজন করে। এটা নিয়ে ইসলাম আপনাদের শিক্ষা দেয়? কোরআন হাদিসে এটা আছে? কোথায় আছে? হ্যাঁ, এসব ফাজলামি, বন্ডামি, বন্ডামি সারেন, বন্ডামি সারেন। যারা ভাই বন্ডামি করেন, বন্ডামি সারেন, ইসলামের পথে আসেন, কোরআন সুন্নাহর আলোকে চলেন। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নত আঁকড়ে ধরেন, সুন্নত পালন করেন। সুন্নত সুন্নত পালন করেনের লগে খবর নাই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম তারিখে আনন্দ উল্লাস, এবং সেম দিনে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মৃত্যুবরণও করেছেন। এই দিনে তো সবাই নাচানাচি খুশি। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামে মারা গেছে, সবাই খুশি, নাচানাচি এই দিনে। তো প্লিজ, কোরআন হাদিসে কোথাও নাই, এই পর্যন্ত কেউ পায় না। যদি আপনারা পান তাহলে আমাদেরকেও দেখান, আমরাও পালন করব, আপনারাও পালন করেন, কোনো সমস্যা নেই যদি কোরআন হাদিসে থাকে। তো কোরআন হাদিসে যেটা না এটা আমরা কেন পালন করব? কোরআন হাদিসে যেটা না এটা যদি আমরা পালন করি তাহলে এটা হবে বেদাত। আর বেদাতিরা কখনো জান্নাতে যাবে না। কিয়ামতের মাঠে সবাই পিপাসা পিপাসা নিয়ে দাঁড়াবে। ওই ড্যামে হাউজে কাছারের পানি কেউ পাবে না। যারা বেদাতি, যারা বেদাত, কোরআন হাদিসের বাইরে যারা অনুসরণ করছে বা পালন করছে, যে যেটাই করছে, কশ্চিনকালেও হাউজে কাছারের পানি পাবে না। তো প্লিজ সবাইকে আমি রিকোয়েস্ট করে বলি, গত বছরও আমার সাথে অনেকেই এই নিয়ে বিতর্ক, তর্ক, ঝগড়া, গালিগালাজ, অনেকে আমাকে মারবে, এরকমও অনেক কিছু, আমার ফ্যামিলি আক্রমণ করবে, অনেক কিছু হয়েছে। তো প্লিজ আপনার কথা বলা থাকলে আমার সাথে বলেন, আমার সাথে বলেন, তর্ক করলে আমার সাথে করেন। কোরআন হাদিস দেখান আপনি কোথায় আছে। ইসলাম বাপ দাদা 14 গোষ্ঠী যারা যেটা করে গেছে এটা চলে না ইসলাম।
ইসলাম বিশ্বাস করে, ইসলাম চলে কোরআন হাদিস অনুযায়ী, এটাই ইসলাম। বাপ দাদা কি করে গেছে, বাপ দাদা এটা পালন করছে ওটা পালন করছে, এটা ইসলাম বলে না। তা আমরা সবাই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নত অনুযায়ী চলবো এবং কোরআন হাদিসে যেটা আছে এটা মানবো এবং আমল করব এবং অন্যকে পালন করার জন্য আদেশ করব। নিজে নামাজ পড়ব, অন্যকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আদেশ করব ইনশাআল্লাহ। তা আমরা সবাই চেষ্টা করব 12 রবিউল আউয়াল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মের যে তারিখ, সেম একই তারিখ একই দিনে সোমবারে যে জন্মগ্রহণ করেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, সোমবার আবার মৃত্যুবরণ করেছেন। তা আমরা সবাই চেষ্টা করব, হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রোজা রেখে গেছেন, আমরা সবাই চেষ্টা করব যদি আমরা পারি আমরা রোজা রাখব। তাহলে এটা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নত মানা এবং পালন করা হলো। তো এটা আপনার কাছে বুঝ, আমি বিতর্কের দিকে যাচ্ছি না। আপনার বিভাগে কি কি বলে আপনি সিদ্ধান্ত নেন। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, আবার সোমবারও মৃত্যুবরণ করেছেন। তো এই দিনে কি আপনি খুশি না কি, এটা আপনি সিদ্ধান্ত করেন। তো সবাই আমরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সুন্দরভাবে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক এবং আমরা বিতর্ক যাব না, ঝগড়া যাব না। আমরা সবাই ইসলামকে সুন্দরভাবে মানার চেষ্টা করব এবং ইসলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, একটি আয়াতও যদি হয় প্রচার করো, একটি আয়াতও যদি হয় প্রচার করো। তো আমরা সবাই চেষ্টা করব ইসলামকে প্রচার করার জন্য, অপপ্রচার করব না, সঠিকটা প্রচার করব। তো সবাই, যদি আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি সঠিক হয়ে থাকে তাহলে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে ইসলামের পথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পথে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।